আসসালামু আলাইকুম আপনার ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো দেখলেন সকালে নাস্তা করলাম আজকে গরুর মাংস আর হচ্ছে রুটি দিয়ে, পরে চা খেলাম। এখন একটু বারান্দায় আসছি, বারান্দার এই কাপড় চোপড়গুলো নিব আজকে। বিছানার চাদর, বালিশের কাভার, তারপরে হচ্ছে জামা কাপড় সব কিছুই এখানে মেরে দেওয়া হয়েছিল। তো এখন এগুলো সরাই। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমি, সেটা আর অবশ্যই সবাই আমার ভিডিওটি দেখবেন আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আপনারা ভাইয়ারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন আপনারা ভাইয়ারা, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখন কাপড় চোপড়গুলো নিয়ে কি করব। আমার যে কি পছন্দ গাছ লাগানো জানেন, মানে অনেক পছন্দ, অনেক, বিশেষ করে ফুল গাছ আমার খুব ফেভারিট। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি গাছটা লাগাবো আর কি করব। এই যে আপনারা ভাইয়েরা দেখেন, এটা কি গাছের ডালা বলেন তো? এটা হচ্ছে কাঠগোলাপ আছে না, কাঠগোলাপ গাছের ডালা। তো আমার ভাই 300 ফিট গেছিল, 300 ফিট থেকে গাছের ডালাটা নিয়ে আসছে, আমি বলে দিয়েছিলাম আনতে। তো এটাকে এখন আমি পাতাগুলো সব ছাড়িয়ে ফেলবো। দেখেন কেমন কষ বের হচ্ছে, এই যে অনেক কষ বের হচ্ছে। পাতাগুলো ছিঁড়ে তারপর হচ্ছে আমি এই পাতাগুলো সব ফেলে দিচ্ছি, আর হচ্ছে যে কষগুলো টেপ টেপে পড়তেছে, এটারে এখন আমি আরেকটু প্রসেস করতেছি। একটা কিছু এনে এটাকে কাটতে হবে। এই যে কেটে নিলাম, কোনাচ্চাভাবে কাটছি। এটাকে এখন আমি 2 দিন শুকায় রাখবো, 2 দিন রাখবো, এটা যেন শুকায় যায়। শুকায় গেলে কষটা শুকায় যাবে। আর কষ যদি লাগাই তাহলে হবে কি, মানে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 2 দিন রেখে দিব। এটা এইভাবে আমি এখন মাটি তো ব্যবস্থা করতে হবে। তো দেখি মাটির ব্যবস্থা কিভাবে করে। ঢাকা শহরে মাটি পাওয়া মানে অনেক টাফ, অনেক। এখন কি আমগো বারিন্দা রাখুম? হ্যাঁ, না তুমগোড়াত রেখা দিই? তুমগোড়াত রেখা দিই। তো এখন এটাকে বারান্দায় রেখে দিব। দেখো কেমন হয়েছে, না এই যে কাটা হয়েছে না। মাটি পাওয়া যায় কত কষ্ট, অনেক কষ্ট, অনেক। তো দেখি আমাদের দারোয়ান আঙ্কেলের বলছি আসলে পরে ওনারে দিয়ে ব্যবস্থা করতে হবে। সব থাকলেও না পূরণ করতে পারি না, বারান্দায় নাই জায়গা, তারপর হচ্ছে মাটির অভাব। আপনারা বলছিলাম মাটির ব্যবস্থা আর ওইটা মনে হয় যে খালা, খালা ওই খালা আর এতটুকু পাবো না দিবেন। ভালো হয়েছে, এদিকে রাস্তাঘাট করতেছে না, এই যে এদিকেই পাই। আচ্ছা তাহলে আনেন, আমি সাবান আজকে আমার ব্যবস্থা করি। সাফল আছে আমগো? আচ্ছা দাঁড়ান, আপনারা দেখা দিতেছি সাফল। লেবু বিক্রি করতেছে। এই আঙ্কেল, ওই যে কয় হালি আছে? 50 টাকার বাংটি আনেন। ও এটা তো আইতো না এদিকটা। আচ্ছা দেন দেখি আয় নাকি। আমি তো কইলাম তো, আমি যাবে কইছি না। হ্যাঁ, এটা আমি বাইর করে ভাই, এটা আমি বাইর করে আবার ভাই। আচ্ছা দেন। টাকা দেই নাই, টাকাই যাবি ব্যানের উপরে দেই। হ্যাঁ দেন ছাড়েন। আর 50 টাকা লয়েন, পাইছেন?
হ্যাঁ ভাই এটা টান দেন, হ্যাঁ টান দেন। আচ্ছা দাঁড়ান দেখি। এটা হ্যাঁ তো বাইক করেন বাইক না বলছিলাম ব্যাপার তো বাইক লেবু নিয়ে এসে বসে ব্যাগে করে। পাঁচ আলি লেবু নিলাম, পাঁচ আলি। আর আমার বোন তো একটা আছে অসুস্থ, কি বলবো, ওর কথা বলেন, ওর কথা বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, এখন আমি চা বসাইছি। এখন আজকে শনিবার, আজকে একটু বাসায় আছে, চা বানায় খাওয়াবো না। আপনারা একটু জানেন তো ভাইয়ের বউ কোন উপকার আসে, কমেন্টে জানাবেন। তো এখন চা বসাইছি, চাটা হোক, এই ফাঁকে লেবুর শরবতটা খাওয়া অনেক উপকার, অনেক। এই জন্য আজকে আমি 5 আলি লেবু কিনছি শরবত খাওয়ার জন্য শুধু। আর লেবু দিয়ে ভাতটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ডাইনিং টেবিলটা একটু হালকা পাতলা পরিষ্কার করি, কইরা তারপর হচ্ছে চা বানাই। আর এই যে দেখেন, কালকে আমার ভাই 5 কেজি আম কিনে নিয়ে আসছে। আমগুলো না, আমার ভাই আবার একটা জিনিস কি, আধা কাঁচা আধা পাকা আমটা আনে। কারণ একবারে পাকা আম আনলে হয় কি, একবারে পাইকা যায়, তখন কোনটা খায় কোনটা রেখা কোনটা খাবো না, দিশ পাওয়া যায় না। আর আসলে আর আমাদের ঘরে মানে সবাই এমন, কেউ একজন রে নিয়ে দিলে খাইবো, নাইলে হাত পা গুটায় বসে থাকো, অনেক ফল নষ্ট হয়। কালকেও আমি একটা ড্রাগন ফল ফালাইছি, আজকে আবার 3টা আম আমার ভাইয়ের বউ ফালাইছে ফ্রিজ থেকে বের করে। কেউ একটা জিনিস ধইরা নিয়ে খাইবো না, যতক্ষণ না পর্যন্ত আমার আম্মু দিতেছে ততক্ষণ পর্যন্ত কেউ খাইবো না। এই জন্য আমার ভাই বুদ্ধি করে করছে কি, যে কাঁচা আম বেশি আনছে যাতে ঘরে থেকে পাকে, পরে আস্তে আস্তে খাওয়া যায়। এদিকে আমার টেবিলও পরিষ্কার করা শেষ, এখন চাটা শুনছেন কথা, চা আর খাওয়ার ফকির রেডি, চা খাওয়ার ফকির। কাপটা একটু ধুয়ে আনো, আমার আঙ্গুলটা কাটা না, কাপটা। এই যে চাটা তো আমি বানাইতেছি, তাইলে কাপটা ধুইতেছি। দেখছেন কাপ যে ধুইতেছে সেই চা বানাইতেছে। সেদিন র্যাক ধুইছি না, আমি এখনো জানেন ভাত মাইকা খাইতে পারি না, আম্মু মাইখাতে চামিচ দিয়ে ভাত খাই। স্কুল আমার ঠিক আছে, তখন বানায় খাওয়াই, আমি নিজেও খাই। যেই গরম পড়ছে, একটা ভিডিও বানাইছে বুঝছো, যেই গরম পড়ছে, চা খাবি, চা খা, চা কেন আর চা খাওয়া খুব দরকার না, এত টেনশন করতেছে বইসা বইসা, চা খাবা, রাক্ষস ঘুম হইতেছে না বেচারা, খালি ডুলডুল করতেছে, আর ঠান্ডার ওষুধ খায়, চোখে ঘুম এসে পড়ছে। মনে 1 কাপ চা খাবা নাকি তোমার বেডটি হবে এখন? চা দিই আমাদের, হ্যাঁ মা খাইতো না, প্রমাণ আপনাকে চা দিচ্ছি, দেখছেন আমি বানাই দিচ্ছি চা। কত করে জিগা তো বেলি ফুল গাছের দাম করছে আমার মেয়ে, ফুলের গাছ রাখার জন্য। তো দেখি কি বলে, বিকালে নাকি আসবে। তো এখন আমরা সবাই মিলা দুপুর 1টার সময় চা খাইতেছি, আর আমার মা মুড়ি দিয়া কাঁঠাল দিয়া খাইতেছে, আর আমরা সবাই চা খাইতেছি। কি আদর সোহাগ করতেছে দেখছো। দেখেন, আপনাদের বলছিলাম না যে বেলি ফুল গাছ আমার মেয়ে দাম করতেছে। তো এখন দেখি এখানে ভ্যানওয়ালা আসছে, একটু দেখাই আপনাদের। নার্সারির লোকটা নাই, কোথায় গেল লোকটা, দেখি এখান থেকে একটা বেলি ফুল গাছ চারা রাখার চেষ্টা করতেছি। আমার কাছে বেলি ফুল এত ভালো লাগে, আর আমার কাছে না ফুলের গাছ, ফুল খুব ভালো লাগে, ফুলের বাগান করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে ফুলের বাগান করতে। তো এখন আমি চিন্তা করতেছি মাঝে মধ্যে 2-1টা চারা কিনা, তারপরে হচ্ছে গাছ লাগানো। তো এখন দেখি আসুক। আর আজকে তো দেখলেন সকালবেলা আমি করলাম, কাঠগোলাপের চারা লাগাবো, এর জন্য কাঠগোলাপের গাছটা সুন্দর করে কাইটা শুকাইতে দিছি, কষ্টটা শুকাইলে পরেই আমি লাগাবো। আর আমাদের দারোয়ান আঙ্কেলের বলছি মাটি দেওয়ার জন্য,
মাটির ব্যবস্থা করছেন? মাটি ওই যে ওইটা মাটি নাই বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ বালু আপনি হুনতে আপনি আমার ব্যবস্থা করে দিবেন। আমি ওই গাছ লাগাই মাটি গাছ লাগাই না ওই এই কাঠগোলাপ গাছটা লাগাইতে আমার একটু বালু লাগবো। না না বারান্দায় বারিন্দা রোদ না লাগে কোনো গাছ হইব, রৌদ্র লাগে বারান্দায়। আছে। আমার টপ আছে না আপনার? হ্যাঁ টপ কই? বাসায়? টপ নাই, বালতির মধ্যে লাগামো। বালতির মধ্যে হইব না? তে বেলির চারা কই? ডেইলি বিকেলে পাবেন। কত কইরা? হ্যাঁ দিবেন কত কইরা? একদম 120 টাকা। একদম একদম 120 টাকা, 70 টাকা দিব, 70। এই ভাই তো আজকে বিকেলবেলা আমাকে বেলি ফুলের চারাটা দিয়ে যাবে, এখন নাই নাকি বলতেছে। তো দামাদামি করলাম, দেখলেন তো 120 টাকা, 120 টাকাই আমাকে দিতে হবে, 70 টাকা দাম বললাম দিবে না। তো আমার ভালো লাগে কি জানেন, বাগান করতে খুব ভালো লাগে, খুব। আমার বাগান যে এত পছন্দ, তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে আমি এখন থেকে আমার বারান্দার মধ্যে ছোট ছোট গাছ দিয়ে ফুলের একটা বাগান করব। তো আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।